আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ফ্রাইড চিকেন রাইস। এটা কিন্তু চিকেন ফ্রাইড রাইস না, এটা হচ্ছে ফ্রাইড চিকেন রাইস, মানে ভাজা ফ্রাইড চিকেন দিয়ে দারুণ মজার একটা রাইস, প্রচুর সবজি দিয়ে। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তারা বিশেষ করে এটা কেড়ে কেড়ে খাবে। তৈরি করা খুবই সহজ, তার সাথে শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের চিকেনের ব্রেস্ট, মুরগির ব্রেস্ট কেটে নিছি এরকম একটু বড় বড় সাইজ করে। ওর সাথে আমি দিব 1 চা চামচের মতো ভিনেগার, না থাকলে লেবুর রস দিতে পারেন, এতে মুরগির একটা গন্ধ থাকে, ওইটা চলে যায়। সামান্য একটু লবণ স্বাদ মতো, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে এটাকে একটু ভালো মতো মেখে নিই। এখন এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিব, যাতে উপরে হালকা একটা কোট হয়, খুব বেশি কোট না। শুধু কর্নফ্লাওয়ার দিব, ময়দা না। কর্নফ্লাওয়ার হইলে মুচমুচে হবে আর কি। এর বদলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন কিন্তু। বাস মেখে নিলাম, দেখেন একদম হালকা একটা কোট, কিন্তু খুব মানে মোটা করে না। এখন আমি এটাকে ভেজে নিব। কেউ চাইলে 15-20 মিনিট রেখে দিতে পারেন, যেই ফাঁকে অন্যান্য জিনিসগুলো কাটাকাটি করবেন। আমি এখন সরাসরি ভেজে নিব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এই মুরগিগুলোকে দিয়ে ভেজে নিব। আমি মাঝারি আছে ভাজতেছি, সিদ্ধ যাতে হয়, একটু বাদামি মতো হয়ে যায়। একটু খোঁতা দিয়ে নিচের দিকটা ছাড়া দিই যাতে পুড়ে না যায়। এখন এটাকে সুন্দরভাবে ভেজে নিব নেড়ে চেড়ে। মাঝারির থেকে একটু উপরের আছে, প্রায় 10 মিনিটের মতো ভাজলাম। এখন এগুলো আমার ভালো মতো বাদামি হয়ে গেছে, এগুলোকে আমি উঠায় নিব এর থেকে, তেল থেকে একটা টিস্যুর উপরে উঠায় নিব, যাতে অতিরিক্ত তেলটুকু ঝরে যায়। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, এর সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ফেটে নিব। ভালো মতো ফেটে নিলাম। আমি যে মুরগিগুলো ভেজে নিলাম, ওর বড় বড় থাইগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরা করে নেবো এরকম। আমি এখানে কড়াইয়ে তেল গরম করে এই ডিমগুলোকে দিয়ে একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হইলে এগুলাকে ভেঙে দিব। এখন টুকরা টুকরা করে নেব ছোট ছোট। হইলো, এখন আমি একটা বাটির মধ্যে উঠে নেব এগুলাকে। আমি এখন কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন কুচি করা, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। আমি মাঝারি আছে ভাজতেছি। এখন এই কয়েক সেকেন্ডের মধ্যে এই রসুনটা বাদামি হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2টা মিলে 2 কাপ হবে আর কি গাজর আর বরবটি এইভাবে কাটা, এগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব। গাজরটা একটু নরম হওয়া পর্যন্ত। এই মিনিট 4-এর মতো গাজরটা ভাজলাম, গাজরটা একটু নরম হয়ে গেছে, অসুবিধা নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু পাতাকপি কুচানো, একটু পেঁয়াজ পাতা, আর পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে ইয়েটা থাকে, পেঁয়াজটুকু থাকে, সেইটা কয়েকটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এইগুলো এখন দেখে বেশি মনে হলেও পাতাকপিগুলো কিন্তু একদম চিমায় যাবে, খুব কম হয়ে যাবে, অল্প হয়ে যাবে। এই মিনিট 2-3-এর মধ্যে এই পাতাকপিটা দেখেন একদম নরম হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। ক্যাপসিকাম কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, বেশিক্ষণ ভাজলে কালার ফ্লেভার দুইটাই চলে যাবে। এর সাথে জাস্ট একটু নাড়াচাড়া করে নিই মিনিট খানেক। এই মিনিট খানেক ভেজেই আমি এখন চুলার জালটা কমা দিই, লোয়ার মিডিয়াম একদম লোয়ের দিকেই নিয়ে আসি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 কাপ নর্মাল ভাত আছে, মিনিকেট কিংবা নাজির শাইল চালের ঠান্ডা ভাত, বাসি ভাত। ভেজে রাখা চিকেনগুলা সাইডে দিয়ে দিই, মাঝখানে একটু সস দিব। এই ভাজা ডিমগুলা এখন এর সাথে আমি দিচ্ছি 2 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ হট সস, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এটা ফ্লেভারটা ভালো আনে, আধা চা চামচ টেস্টিং সল্ট। জিনিসটা ক্ষতিকর না, আগে একটা ভুল ধারণা প্রচলিত ছিল, আপনারা একটু খোঁজ করে দেখে নিন, অবশ্য কেউ না চাইলে দিয়েন না।
আর তা না হলে আপনারা একটু চিনি দিয়ে দিন, টেস্টিং সল্ট না দিয়ে চিনি দিয়ে দিন। এখন এর সাথে আমি ভালো মতো মাখায় নেব। এখন চুলার জালটা আবার আমি মিডিয়ামে নিয়ে আসি, যাতে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় ভাতটা গরম হওয়া পর্যন্ত। আপনার ইচ্ছা করে কম সবজি ব্যবহার করতে পারেন, এতে আমি প্রচুর সবজি ব্যবহার করলাম, কারণ এটা বাচ্চারা সাধারণত সবজি খাইতে চায় না। এইভাবে ফ্রাইড রাইস রান্না করে দিলে ওরা সবজিটা সহ খাবে। তো প্রায় 1-1.5 মিনিট ভেজে নিলাম। চুলাটাকে বন্ধ করে দিয়ে আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফ্রাইড চিকেন রাইস। এটা কিন্তু চিকেন ফ্রাইড না, ফ্রাইড চিকেন রাইস, মানে ফ্রাইড চিকেন দিয়ে তৈরি রাইস। এতে প্রচুর সবজি দিলাম, বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, কিন্তু এইটা পাইলে তামা তামা করে খাবে। একবার বানা দেখেন, তাইলেই বুঝবেন হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।